না হাঁটতো পারতো না হাঁটতো গেলাম আমি গেলাম এটাও সত্যি না ওখানে দেখবে না। পুচকুকে চান করিয়ে একটু বারান্দায় নিয়ে এলাম, রোদটা পুড়িয়ে নেবে। এরপর আমরা যাব কালকে যে জামাটা অর্ধেক সেলাই করেছিলাম, ওই জামাটা সেলাই করবো পুরোটা। একটু একটু করে সব করতে হচ্ছে, নাহলে টাইম পাই না একদমই। পুচকুর পেছনে টাইম দিতে দিতে সব টাইম চলে যায়। এই দেখো এবার সেলাই করতে চলে এলাম। জামার গলাটা একটু কেটে নিয়েছি, তারপর সেলাই করে নেবো। একটা চাপ সেলাই দিয়ে দিলাম যাতে সেট হয় ভালো জামাটা। সেলাই করতে করতে আবার সুতো ছিঁড়ে গেছিলো, তারপর বারবার ছিঁড়ে যাচ্ছিলো, ওই জন্য লেট হচ্ছিলো। এই দেখো পুচকু আবার বিরক্ত করছিল, একটু বকলাম। দেখো নাটক, আবার রাগ করেছো আজকে? আবার রাগ করেছো আজকে? রাগ করেছিল বলে একটু আদর করে দিলাম। তারপর আবার করে নিলাম সেলাইটা। এরপর নিচে চলে এলাম, খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম সেলাই করতে। পুচকুর এখনও খাওয়ার টাইম হয়নি তো, তাই ওকে একটু পরেই খাওয়াবো, যেহেতু একটু পরে উঠেছে সকালে, ওই জন্য দেরি করে খেয়েছে, তাই ওকে একটু পরে খাওয়াবো। তার আগে মনে হয় জামাটা হয়ে যাবে সেলাই, তাড়াতাড়ি করে করছি যার জন্য। মেশিনটা ভালো চলছিল না, মনে হয় তেল দিতে হবে মেশিনে, বারবার সুতো ছিঁড়ে যাচ্ছিলো, তাই আরও দেরি হয়ে যাচ্ছে। নিচে একটু কুচি কুচি মতো দেবো, তার জন্য এই কাপড়টাও কেটে নিলাম, সেলাই করে নিলাম। দেখো এবার আমি লাগিয়ে নিচ্ছি। কুচি কুচি দিয়ে লাগিয়ে নেবো যাতে ভালো লাগে দেখতে, বাচ্চা মানুষ তো। ধুতি প্যান্টের সাথে একটা ছোট্ট টপ মতো বানিয়ে দিলাম, যাতে পরলে ভালো লাগে। জানি না কেমন লাগবে, এখনও পরিয়ে দেখিনি। কিনতে তো অনেক রকমই পাওয়া যায়, কিন্তু এই শখ করে একটু বানিয়ে দিই ওকে। আমার বেশ জামা কাপড় বানাতে ভালো লাগে, এগুলো নিজেই শিখেছি আমি ইউটিউব দেখে দেখে। এই দেখো ফাইনাল লুক। এবার ঘরটা একটু গুছিয়ে নিলাম। এবার পুচকুকে ওষুধ খাইয়ে দিলাম, আর তারপর ওকে খাইয়ে দিলাম।